আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে একটা ওয়েবসাইটের জন্য অ্যাপস তৈরি করবেন। আপনি কিন্তু চাইলেই সিঙ্গেল কয়েকটা কোড লিখে খুব সহজে কিন্তু একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে ফেলতে পারেন একটা ওয়েবসাইটের জন্য। কিভাবে আমরা প্রফেশনালি একটা ওয়েবসাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করব। আপনি চাইলে কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন, বাট একটু প্রফেশনাল যদি করতে হয়, পারফরমেন্সটা একটু ভালো আশা করেন, তাহলে কিন্তু আপনাকে প্রফেশনালি কাজটি করতে হবে। আপনি কীভাবে বেসিক অবস্থাতে কাজগুলো শুরু করবেন, অর্থাৎ একটা বেসিক ওয়েব ভিউ নেবেন। আবার আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের জন্য যে অ্যাপসটা তৈরি করবেন, এই অ্যাপসটা যেন পারফরমেন্স অনেক ভালো হয়, অর্থাৎ কিছু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আপনি কীভাবে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, প্রফেশনালি কীভাবে আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটা অ্যাপস তৈরি করে ফেলতে পারেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো ওহিদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দিন সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার কম্পিউটার ইনস্টল করে রাখতে হবে। কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি কম্পিউটার ইনস্টল করবেন আমি কিন্তু টিউটোরিয়ালে দেখিয়েছি। আবার আপনি কিভাবে বেসিক কোড লিখবেন, আপনি চাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে প্রফেশনাল অ্যাপস তৈরি করবেন, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ কোর্সটি দেখতে পারেন। আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারের সাহায্যে একটি নতুন প্রজেক্ট ওপেন করবেন, কীভাবে একটা প্রজেক্ট পুরাতন থাকলে ওপেন করবেন, আপনি কীভাবে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন, প্রজেক্টগুলো কোথায় কীভাবে কোডিংগুলো করতে হয়, আমি কিন্তু বেশ কয়েকটি টিউটোরিয়াল তৈরি করেছি। পিছনের ভিডিওগুলো দেখলে আপনার কিন্তু মোটামুটি ধারণা চলে আসবে। আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। ওই টিউটোরিয়ালগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে মোটামুটি ধারণা চলে আসবে। এই টিউটোরিয়ালে আমরা জাস্ট সিঙ্গেল কয়েকটি কোড লিখব। সিঙ্গেল কোড লিখে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাপস তৈরি করতে পারেন। আবার যদি আপনি চান যে পারফরমেন্স একটু ভালো করবেন, অর্থাৎ কিছু ইমপ্রুভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে করতে পারেন। আমি টিউটোরিয়ালে দিয়ে দেবো, এবং একই সাথে আপনাকে একটা ডিসক্রিপশন বক্সে প্রজেক্ট দিয়ে দেবো। আবার আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি আর্টিকেল আকারে সাজিয়ে দেবো আপনি কীভাবে আপনার ওয়েবভিউ অ্যাপসটিকে একটু ইমপ্রুভ করবেন। যেমন ওয়েবসাইটটা খুব দ্রুত ফাস্ট লোড নেবে। আবার যদি কোনো ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করে বা কোনো লিঙ্কের উপরে ক্লিক করে ওয়েবসাইটটা লোড নিচ্ছে কিনা একটা লোডিং বা লোডার আপনি দিয়ে দিতে পারেন। তারপরে সুইফট স্ল্যাশ অর্থাৎ রিফ্রেশ বাটন দিয়ে দিতে পারেন। এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আগামী টিউটোরিয়ালে দেখব। এই টিউটোরিয়ালে দেখাবো আমরা কিভাবে সিঙ্গেল কোড লিখে একটা অ্যাপ তৈরি করব। দেখুন, একটা প্রজেক্ট আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করে রেখেছি। কিভাবে প্রজেক্টগুলো ওপেন করতে হয় তা কিন্তু আমি দেখিয়েছি। পিছনের ভিডিওগুলো দেখলে আপনার মোটামুটি ধারণা চলে আসবে। সো আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। এখন এই প্রজেক্টের ভিতরে আমরা এই কাজটি করতে চাই। জাস্ট ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট ওপেন করেছি, একটা স্ল্যাশ স্ক্রিন দিয়ে প্রজেক্টটা ওপেন করেছি। আমি আপনাকে পুরোপুরি একটি প্রজেক্ট দিয়ে দিব। আপনি চাইলে কিন্তু জাস্ট ওপেন করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে লিঙ্কটা চেঞ্জ করে প্যাকেজ নামটি চেঞ্জ করে আপনি বিল্ড করে নিতে পারেন। কীভাবে প্যাকেজ নাম চেঞ্জ করবেন তাও কিন্তু আমি টিউটোরিয়ালে দেখিয়েছি। সো সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্স দেখলে আপনার কিন্তু মোটামুটি ধারণা চলে আসবে। এখন আমরা যে কাজটি করব, এখন এখান থেকে এখানে সাইট প্যানেল থেকে প্রজেক্টের উপরে ক্লিক করব। এইখানে সাইডে থাকবে দেখবেন প্রজেক্ট। তো এখান থেকে প্রথমে আমাদেরকে ম্যানিফেস্টের ভিতরে ঢুকে ইন্টারনেট অ্যাক্সেস পারমিশনটি দিতে হবে। তার জন্য এখানে আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাপের উপরে ক্লিক করব। তারপর এখানে উপরে দেখবেন ম্যানিফেস্ট, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন ম্যানিফেস্ট অপশনটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি প্যাকেজ, আপনার এখানে যে প্যাকেজ নামটি থাকবে এটি এখানে দেখাবে। তারপর নিচে ইন্টার করবেন। নিচে ইন্টার করে জাস্ট আপনি কি করবেন, এইখানে লিখবেন হচ্ছে ইউজার। জাস্ট এইভাবে লিখবেন, একটা লেস দ্যান ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে শুরু করলাম। তারপর কি করবো, এখানে লিখবো হচ্ছে ইউজার। অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে ইউজার পারমিশন। ইন্টার করব। তারপর এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে দিতে হবে ইন্টারনেট পারমিশন। তো এখানে অল্প একটু লিখলে দেখবেন চলে আসবে। এখন কি করতে হবে, জাস্ট ব্যাকস্ল্যাশ দিতে হবে, তাহলে এখানে শেষ হয়ে গেল আমাদের ইন্টারনেট পারমিশনটি দেওয়া। সেখান থেকে ইন্টারনেট পারমিশনটি দেওয়া হয়ে গেলে ম্যানিফেস্ট আমরা কেটে দিব। তারপর কি করব, এখান থেকে রিসোর্সের ভিতরে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছি RES, এখানে ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে যাব হচ্ছে লেআউট। যেহেতু আমার একটা অ্যাক্টিভিটি তৈরি করা আছে, আমি পিছনে ভিডিওতে দেখিয়েছি, সো ওই অ্যাক্টিভিটিতে আমি যাব। এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। আমি কিন্তু এই অ্যাক্টিভিটিতে অ্যাড করব। দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, এইটা নিয়ে নেব। তাহলে ডিজাইন ভিউ এবং আমরা এখান থেকে কোড ভিউ একসাথে দেখতে পাবো। তো একটু ছোটো বড়ো করে নিতে পারেন আপনি কাস্টমাইজ করে। তারপর প্রথমে কি করব, এখানে যে অ্যান্ড্রয়েড এক্স কনেক্সটা লেআউট রয়েছে, এই লেআউটটা আমরা জাস্ট কেটে দিব। এখান থেকে ধরে এতটুকু জায়গায় কেটে দিয়ে তারপর এখানে লিখবো হচ্ছে রিলেটিভ লেআউট। জাস্ট অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা রিলেটিভ লেআউটটি সিলেক্ট করে দিব।
হয়ে গেল রিলেটিভ লেআউটটি নেওয়া। তারপর কি করব আমরা এখন এখান থেকে আমরা একটা লেস দ্যান ব্যবহার করব। তারপর এখানে লিখবো হচ্ছে ওয়েব ভিউ, অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। এখন লেস দ্যান ব্যবহার করে ওয়েব ভিউ লিখলাম, তারপর ইন্টার করলাম, তারপর এখানে ম্যাচ প্যারেন্ট দিব আমরা, তারপর ম্যাচ প্যারেন্ট, তারপর কি করব ইন্টার করব। এখানে একটু ইন্টার করে আমরা এখানে দেবো হচ্ছে একটা আইডি দিব। তো এখানে জাস্ট আইডি লিখলেই হবে। তারপর এখানে দেবো হচ্ছে আইডি ওয়েব ভিউ, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে দিলাম হচ্ছে ওয়েব ভিউ। তারপর কি করব আমরা এইখানে শেষ করে দিব, ব্যাকস্ল্যাশ দিলে দেখবেন এটি শেষ হয়ে যাবে। XML এর ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেল। তারপর XMLটি আমরা এখান থেকে কেটে দেবো। XML ডিজাইনটি শেষ। এখন আমরা জাভা প্রোগ্রামিং করব। তার জন্য এখানে দেখবেন জাভা একটি ফোল্ডার রয়েছে, এখানে জাস্ট ডাবল ক্লিক করব। তারপর এখানে কমের উপরে ক্লিক করব। তারপর এখানে আপনার অ্যাক্টিভিটি থাকবে, সেভাবে অ্যাক্টিভিটিটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমাদের অ্যাক্টিভিটি চলে আসছে। তারপর কি করব এখানে ইন্টার করব। এই যে আমরা যে একটা দেখতে পাচ্ছি সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট অ্যাক্টিভিটি, এখানে আপনার ডিফল্টভাবে প্রোগ্রামটি করা থাকবে। এখন এখানে আমরা লেখা শুরু করব। এখানে লিখব হচ্ছে ওয়েব ভিউ, অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। এখানে লিখব ওয়েব ভিউ, তারপরে আমরা একটু স্পেস দিব, তারপর আবার এখানে লিখব হচ্ছে ওয়েব ভিউ, ছোটো হাতে লিখতে হবে প্রথমটা ওয়েব ভিউ। তারপর কি করবে আমরা এখান থেকে দুটো সমান সমান ব্যবহার করব। তারপর এখানে ব্র্যাকেট শুরু করব। তারপর এর ভিতরে লিখব ওয়েব ভিউ, তারপরে আমরা এখানে লিখব ফাইন ভিউ। এভাবে অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। তারপর এখানে দেব হচ্ছে r.id.ওয়েব ভিউ, অল্প একটু লিখলে দেখবেন চলে আসবে। তারপর এখানে ব্র্যাকেট এসে শেষ করে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেব। দ্যাটস ইট। তারপর এখানে আমাদেরকে সিঙ্গেল একটি লাইন লিখতে হবে ওয়েব ভিউ কোড লোড করানোর জন্য। এটাতে আমরা ফাইন করলাম, এইখানে যে কোডটি করলাম এই কোড দিয়ে আমরা কি করলাম আমাদের যে XML থেকে লোড নেবে এইটা ফাইন ভিউ করে দিলাম। অর্থাৎ এখানে XML এর যে ভিতরে যে ডিজাইনটি করেছে এখানে ওয়েব ভিউ, এই ডিজাইনের সাথে এবং জাভা প্রোগ্রামের সাথে কানেক্ট করে দিলাম। কিভাবে কানেক্ট করে দিলাম, এখানে যে ওয়েব ভিউ আইডিটি ব্যবহার করেছি, দেখুন ওয়েব ভিউ এখানে ফাইন ভিউ বাই আইডি, এই আইডি আমরা XML এর ভিতরে এখানে বসিয়েছি। এখানে XML এর ভিতরে যে আমরা আইডি বসিয়েছি দেখুন এখানে একটা আইডি রয়েছে, এই আইডির মাধ্যমে আমরা কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের ওয়েবসাইটটি লোড করাতে হবে, অর্থাৎ আমরা যে লিঙ্কটি দিব ওই লিঙ্কের উপরে ক্লিক করলে, অর্থাৎ ক্লিক করা লাগবে না, ওয়েবসাইটে যখন ওপেন হবে বা অ্যাপটা যখন ওপেন হওয়ার সাথে সাথেই যেন আমাদের ওয়েবসাইটে লোড নেয়, তার জন্য কী করতে হবে এখানে ইন্টার করে আমাদের এখানে লিখতে হবে ওয়েব ভিউ, অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। তারপর এখানে ডট দিয়ে লিখবেন হচ্ছে লোড, তারপর উপরে দেখবেন যে লোড URL, এই জায়গায় ইন্টার করবেন। তারপর এখানে আপনি দুইটা ইনভাইটেড কমা ব্যবহার করবেন, শিফট চেপে ধরে দুইটা ইনভাইটেড কমা দিবেন। তারপর এখানে আপনাকে লিখতে হবে, এখানে লিখবো যেমন https, তারপরে দুইটা ক্লোন ব্যবহার করব, তারপর /, তারপর এখানে লিখবো আমাদের ওয়েবসাইটের নাম। তো এখানে আমি লিখলাম 124.com। দ্যাটস ইট, হয়ে গেলে কিন্তু জাস্ট দুইটা সিঙ্গেল লাইনের মাধ্যমে। এখন এখানে আর যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় আমাদের, তাহলে কিন্তু প্রোগ্রামিং করতে হবে। এখন কিন্তু আমরা চাইলে ওয়েবসাইটটি লোড করাতে পারবো। তো এখানে আর একটা প্রোগ্রাম সেটিং আমরা অ্যাড করে নিতে পারি। তার জন্য এখানে দেবো ওয়েব, তারপর এখানে দিব হচ্ছে ওয়েব সেটিং। সো ইন্টার করব, তারপরে আবার এখানে আমরা লিখবো ওয়েব সেটিং, তারপরে এখানে ইকুয়াল ব্যবহার করব, তারপরে এখানে ওয়েব ভিউ, সো আমরা চাইলে কিন্তু নিচে আর একটা সিঙ্গেল লাইন লিখতে পারি। তার জন্য আবার আমরা এখানে লিখব ওয়েব ভিউ, জাস্ট ওয়েব ভিউ সেটিং, তারপর এখানে ডট দিব, তারপর এখানে লিখব সেট জাভাস্ক্রিপ্ট এনাবেল, তারপর এখানে লিখে দিব ট্রু। দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু অ্যাপসটা রান করে দেখতে পারি। দেখুন অ্যাপসটিও ইনস্টল করে ফেলেছে। এখন জাস্ট আমি ডাবল ক্লিক করে অ্যাপসটি ওপেন করব। দেখুন এখানে একটি স্ল্যাশ স্ক্রিন অ্যাড করেছি, আগের টিউটোরিয়ালে আমি অ্যাড করেছি। সো ওই প্রজেক্টটি এখানে ব্যবহার করেছি, আপনি চাইলে ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। প্রজেক্টটিও আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রজেক্টটিও দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি এটি লোড হচ্ছে, ওয়েবসাইটটি কিন্তু লোড হচ্ছে, বাট এখানে কোনো ঘূর্ণয়ন কোনো বিষয় নাই, অর্থাৎ কোনো লোডিং ব্যবহার করা হয়নি। ওয়েবসাইট কি লোড নিল কি না নিল এটা কিন্তু বোঝা যায় না। যেমন আমি এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, এই পোস্টের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে ওয়েবসাইট থেকে লোড নিচ্ছে নাকি নিচ্ছে না,
আমি কিন্তু কিছুই বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লোডার ব্যবহার করতে পারি। সো আগামী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে লোডারগুলো ব্যবহার করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে ওয়েবসাইটের জন্য একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইটের জন্য একটা অ্যান্ড্রয়েড অ্যাপ প্রোগ্রামিং করতে হয়। খুবই সিম্পল, খুবই সহজেই কিন্তু আপনি একটা অ্যাপস তৈরি করে ফেলতে পারেন। এখন এখানে যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয়, যেমন লোডার ব্যবহার করব, তারপর আমরা এখানে স্লাফ একটা রিফ্রেশ করার বাটন অ্যাড করে দিব, প্রফেশনালি যদি এইসব ব্যবহার করার প্রয়োজন হয়, আবার পারফরমেন্সটা আরও ভালো প্রয়োজন, তাহলে আমরা কীভাবে করব আগামী টিউটোরিয়ালে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর একটা টিউটোরিয়াল আমি দেখাবো, যেমন এখানে আমরা তো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ওয়েবসাইটে লোড নিল। আপনি চাচ্ছেন যে এখানে আপনার বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে বা একটা বাটন দিয়ে দিবেন, ইউজারের যদি প্রয়োজন হয় আপনি একটা বাটন দিয়ে দিলেন, যে ইউজারের প্রয়োজন হবে ইউজার একটা ক্লিক করবে, ক্লিক করলে যেন আলাদা ওয়েবসাইট লোড নেয়, আলাদা লিঙ্ক লোড নেয়। সো আপনি কীভাবে এই কাজটি করবেন আমরা কিন্তু টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল দেখাবো। যদি টিউটোরিয়ালগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি নিজে প্রোগ্রামিং শিখে প্রফেশনাল অ্যাপস তৈরি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও সে বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।